সবাইকে ওয়েলকাম করছি কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুক সিজন 2 এ। দর্শক, আপনারা জানেন প্রতি পর্বে একজন করে গেস্ট আমাদের এই কিচেনে আসেন এবং নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দেন। আজকেও তেমন একজন গেস্ট আছেন আমাদের সঙ্গে নাদিয়া নাতাশা। চলুন আমন্ত্রণ জানাই। হ্যালো আপা, কেমন আছেন? হ্যালো, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি এবং আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। নিশ্চয়ই আজকে মজার কিছু রান্না হবে। কি হবে আজকে? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি হানি গার্লিক চিকেন। হানি গার্লিক চিকেন, মানে হানি গার্লিক একটু সুইট সুইট হবে একটু বোধহয়। সুইট আর গার্লিকের একটু স্ট্রং ফ্লেভার থাকবে। ওকে, তাহলে চলুন শুরু করি। কি কি লাগবে প্রথমে? আর যেহেতু চিকেন বলেছি, তো চিকেন মেরিনেশন করতে হবে। ফার্স্টে আমাদের কিছু স্পাইস লাগছে, যেমন গার্লিক, জিঞ্জার, চিলি পাউডার, সয়া সস, ওয়েস্টার সস, ব্ল্যাক পেপার অ্যান্ড কিছু হচ্ছে আমাদের একটু ডেকোরেশনের জন্য কিছু আমাদের লাগবে হচ্ছে ধনেপাতা কুচি, প্লাস হচ্ছে আমাদের যেহেতু গার্লিক একটা স্ট্রং ফ্লেভার দরকার, সো গার্লিক কুচি লাগবে। বেশ অনেক খানিকটা গার্লিক আছে। হ্যাঁ হ্যাঁ, একদম। ওকে, কি করবেন? আমরা ফার্স্টে হচ্ছে মেরিনেশন করবো। আমি এখানে 4 পিস মুরগির মাংস নিয়েছি এবং এটা হচ্ছে লেগ এবং থাইয়ের অংশটা নিয়েছি। চিকেনের যেটা হয় এই অংশটা সবচেয়ে বেশি থাকে, মানে চর্বি বা ফ্যাট এই জায়গাটা বেশি থাকে এবং এটা সফট হয় বেশি। সো আমরা এই অংশটাকে নিয়েছি, এটাকে আমরা ফার্স্টে মেরিনেশন করবো। ফার্স্টে আমি দিচ্ছি এখানে লেমন জুস 2 টিস্পুনের মতো আমি অ্যাড করছি এখানে। আচ্ছা, সাথে অ্যাড করবো পরিমাণ মতো লবণ। বেশ। এখানে দিচ্ছি আমি জিঞ্জার পেস্ট। আপু অনেক সময় বুঝতে পারেন না, যারা নতুন রান্না করেন তারা অনেক সময় বলেন যে লবণ আসলে কতটুকু। তো এখানে 4 পিস মাংসের জন্য কতটুকু লবণ? আচ্ছা, লবণটা আসলে কি স্বাদের উপর ডিপেন্ড করে। অনেকে দেখা যায় যে একটু লবণ বেশি পছন্দ, খেতে মুখের স্বাদ একটু লবণ বেশি লাগে বা কম, কিন্তু যারা প্রথম রান্না করবে তাদের ক্ষেত্রে আমার এই হবে যে একটু দেখে চেখে নিতে। আচ্ছা, আমি এখানে একটু 1 টিস্পুনের মতো হচ্ছে আমি গার্লিক অ্যাড করেছি পেস্ট। সাথে আমি অ্যাড করবো হচ্ছে মরিচ গুঁড়ো, যেটা একদম। হ্যাঁ, এটা কি নরমাল যে মরিচ গুঁড়ো আমরা ব্যবহার করি সেটাই না? হ্যাঁ। আচ্ছা, সাথে আমি অ্যাড করবো সয়া সস। এবং সয়া সসেও কিন্তু একটু লবণ থাকে। হ্যাঁ, এই জন্য কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে। যখনই আমরা রান্নায় কোনো সস ব্যবহার করব, বেশিরভাগ সসে কিন্তু লবণটা দেয়া থাকে। হ্যাঁ, তো সাথে আমি আরেকটু অ্যাড করছি ওয়েস্টার সস। ওয়েস্টার সসে কিন্তু অনেক লবণ আছে এবং ব্ল্যাক পেপার ক্রাশ করা 1/2 টিস্পুনের মতো। হ্যাঁ, সো এটাকে আমি একটু ভালো করে মেরিনেশন, যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে 1/2 আওয়ার করলে বেটার হয়। আচ্ছা, কিন্তু যদি টাইম না থাকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট হলেও চলবে। আমরা চাইলে কিন্তু ফ্রিজেও রাখতে পারি। কঙ্কা আমাদের জন্য ফ্রিজ দিয়ে রেখেছে। এটা মেরিনেশনটা খুব ভালো হয়। আমরা যদি রেফ্রিজারেটরে রাখি তাহলে সবসময় কিন্তু যে কোনো চিকেন আইটেম বা মিট আইটেমটা মেরিনেশনের জন্য ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয়। খুব ভালো করে মশলাটা ভিতরে যায় না, আসলে মেরিনেশনটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সো মেরিনেশন করে নর্মালি আমাদের 1/2 আওয়ার রাখতে হয়। হ্যাঁ, আমরা রাখতে পারি চাইলে। আচ্ছা, আমরা রেখে দিব এখন। সেটা আমাদের কিন্তু মেরিনেশন হয়ে গেছে। এখন আমরা এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। বেশ, আমরা নরমাল ফ্রিজে রাখছি। হ্যাঁ, রেফ্রিজারেটরে রাখছি, কারণ এখানে ডিপে যদি আমরা রাখি ডিপ ফ্রিজে, সেটা হয় কি যে আমাদের জমে যাবে, তখন কিন্তু মেরিনেশনটা স্টপ হয়ে যায়। আচ্ছা, সো আমরা নর্মাল ফ্রিজে রাখবো সবসময়, রেফ্রিজারেটরে। আপা আমাদের মনে হয় হাফ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন এটাকে ফ্রাই করবো। হ্যাঁ, তো আমি বেশ, চলে আসি ওই পাশে। হ্যাঁ নিশ্চয়ই। আমি মাংসটা নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। আমি চুলাটা অন করে নিয়েছি, খুব অল্প আছে দিতে। সো আমি এখানে সম পরিমাণ, হ্যাঁ, ফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ারটা সম পরিমাণ নিচ্ছি। 4 পিসের জন্য কত চামচ লাগবে? 2 টেবিল স্পুন করে। আচ্ছা, এর সঙ্গে লবণ বা মরিচ কিছু লাগবে না? জাস্ট এটা ডাস্ট করার জন্য। অ্যাকচুয়ালি আমরা যখন ফ্রাই করব, এটা হচ্ছে উপরে যাতে চিকেনটা একটু ক্রিস্পিনেস আসে, এই জন্য। আমি এখানে তেল অ্যাড করবো। তেলটা এটা হচ্ছে আমি জাস্ট শুধু ডাস্ট করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার তেলটা একটু গরম হয়ে গেলে একটু অল্প আঁচেই ভাজবো, কারণ আমার মিটটা কিন্তু কুক হতে হবে। হ্যাঁ, একটু সময় নিয়ে আমাদের ভাজতে হবে। উল্টে দিবে। আপা এটা কতক্ষণ লাগবে?
আপু এটা হতে একটু সময় লাগবে, যেহেতু আমরা জানি চিকেন হতে একটু সময় লাগবে, যেহেতু সাইজটা বড়। 8-10 মিনিট আমাদের কিন্তু লেগে যাবে। বেশ, তাহলে আমরা 10 মিনিট অপেক্ষা করি। দর্শক চলুন 10 মিনিট পরে আবার দেখা হচ্ছে। দর্শক 10 মিনিট কিন্তু হয়ে গেছে। আপা আমার মনে হয় আমি কিন্তু বেশ ভালো ফ্লেভার পাচ্ছি। হ্যাঁ, আমাদের চিকেনটা কিন্তু অলরেডি একদমই নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে ফেলবো। আপু আমাকে একটা সার্ভিং ডিশ দেন। ওকে, আমি আপনার জন্য একটা রেডি করেই রেখেছি। ওকে, থ্যাংক ইউ আপু। আপা উঠাতে উঠাতে একটু জানতে চাই যে আপনার রান্নার প্রতি কবে থেকে ভালোবাসা শুরু হলো? কারণ ভালোবাসা না হলে তো আর কেউ এত কষ্টের একটা কাজ করতে পারে না। আর রান্নাটা আসলে কখনো ভাবিনি যে এটা আসলে আমার পেশা হয়ে যাবে, বাট যখন আমি 9-10 পড়তাম ক্লাসে, তখন থেকে আসলে ভালোবাসার জায়গা ছিল, শুধু যে শখের বসে রান্না করতাম ওরকম ছিল। আচ্ছা, বাট যখন আমার বিয়ে হলো, বাচ্চা হলো, দিন আসলে ওই টাইমটা দেখা গেলো অনেক সময় বসে আছি বাসায়, কাজ করার মতো আসলে তেমন কিছু ছিল না। তো ওই টাইমে মনে হলো যে আসলে এটা নিয়ে আমি কাজ করতে পারি, এটা যেহেতু আমার ভালো লাগার জায়গা। ওখান থেকে শুরু আমার প্রায় 2015 সাল থেকে প্রফেশনালি যখন শুরু, এবং ওখান থেকে আস্তে আস্তে করে একটু একটু করে এটাকে এখন আমার প্রফেশনই বলা যায় আসলে। আচ্ছা, এখন যেহেতু আমরা চিকেনটা উঠিয়ে ফেলেছি, এখন এই যে আমাদের বেঁচে যাওয়া যে তেলটা আছে, এটা কিন্তু একটা ফ্লেভার হয়ে গেছে অলরেডি। এটাকে আমরা ওয়েস্ট করবো না, আমরা এটার ভিতরেই হচ্ছে আমরা একটা এটার যে সসটা ওটা তৈরি করবো। ঠিক আছে, তো আমাকে একটু গার্লিক কুচি লাগবে। সো আমরা এখানে অ্যাড করবো হচ্ছে গার্লিক, হানি গার্লিক চিকেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটু বেশি পরিমাণে 2 থেকে 3 টিস্পুনের মতো আমরা হচ্ছে গার্লিক কুচি অ্যাড করবো। সো ফার্স্টে আমরা যেটা করবো, গার্লিকটাকে একটু বার্ন করে নেব, একটু নরম হবে, যখন একটু স্মেল আসবে দেন আমরা বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করবো। হ্যাঁ, এটা একটু আমরা ফ্রাই করে দেন আমরা একে একে অ্যাড করবো হচ্ছে হানি, দেন হচ্ছে ওয়েস্টার এবং সয়া সসটা আমাকে একটু দেবেন। আচ্ছা, এখানে আমি অ্যাড করছি 2 টেবিল স্পুনের মতো হচ্ছে হানি অ্যাড। আমাকে ওয়েস্টার সসটা একটু দেন। হ্যাঁ, এখন আমরা অ্যাড করবো হচ্ছে সয়া সস। আমরা 1 টেবিল স্পুনের মতো টমেটো সস অ্যাড করছি। মরিচ অ্যাড করবো আমি। কেউ চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারে, যদি ঝাল একটু কম খেতে চায় সেক্ষেত্রে ওটাও। 1/2 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার অ্যাড করছি। আমি কিন্তু কোনো লবণ অ্যাড করছি না, কারণ যেহেতু আমরা যে সসগুলো ইউজ করেছি সব কটাই কিন্তু পর্যাপ্ত লবণ আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি চিকেনটা দিয়ে দিই। আমার মনে হয় এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। একটু আমরা একটু কোট করে নিব, আর সাথে আমি এখানে অ্যাড করবো, আমি সিসিমি সিড রেখেছি। হ্যাঁ, সিসিমি সিডটা একটু দিব আমি। এই যে কোনো রান্নার উপরে বা যে কোনো ধরনের ফ্রাইয়ের উপরে সিসেমি সিডটা পড়ার সাথে সাথে দেখতে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, লুকটা চেঞ্জ হয়ে যায়, তাই না? হ্যাঁ, তো এটা আমাদের হয়ে গেছে অলরেডি। এখন আমরা এটাকে প্লেটিং করব। হ্যাঁ, বেশ। বা এখানে একটা টং ক্লিপ আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপু। আর কিছু লাগবে? হ্যাঁ, আমাদের একটু ধনেপাতা লাগবে, এবং হচ্ছে আমি পেঁয়াজ কলি যেটা, এটাকে আমি একদম কুচি করে নিয়েছি, এটা উপরে স্প্রিঙ্কল করব। এটা শুধু গার্নিশিং এর জন্য? এটা শুধু গার্নিশিং এর জন্য, একটু ফ্লেভারও আসবে। আচ্ছা আচ্ছা, সাথে আমি একটু পেঁয়াজ কলি অ্যাড করছি। দেখতে বেশ ভালো হচ্ছে। একটু লাল আর সবুজ একটা কম্বিনেশন হ্যাঁ। থাকে তো, ওইটার জন্য। আপু, তৈরি হয়ে গেল আমার হানি গার্লিক চিকেন। ওয়াও, বেশ ভালো, মানে মিষ্টি মিষ্টি একটা স্ট্রং হ্যাঁ। ফ্লেভার, অনেক ভালো। আমার মনে হয় এটা খেতেও বেশ চমৎকার হবে। হ্যাঁ, অনেক মজা, খেতে বাচ্চারা খুবই পছন্দ করবে। একদম, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি, এত ঝটপট একটা রেসিপি আমাদের শেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং টিভিএসকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক বেশি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আজকের আয়োজন। আমাদের এই এপিসোডগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আগামী পর্বে দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গেস্ট নিয়ে।